হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাবো মুচমুচে খাস্তা নিমকি। তো তার জন্য আমার ময়দা লাগবে। হ্যাঁ, ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি এই 600 গ্রাম মতো। আমি ওই মাঝারি বাটির 2 বাটি নিয়েছি। আর নুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি কালো জিরে ছোটো চামচের 2 চামচ। আর এখানে ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে, সেই জন্য 4 চামচ তেল দিয়েছি। তেলটা এখানে একটু বেশিই লাগবে। খুব ভালো করে ময়ানটা না দিলে নিমকিটা কিন্তু মুচমুচে হবে না। আর গরমে মুচমুচে থাকলেও ঠান্ডা হলে কিন্তু এগুলি নরম হয়ে যাবে। সেই জন্য খুব ভালো করে ময়ানটা দিতে হবে। আর আমি দিয়ে দিয়েছি একটুখানি জোয়ানটা দিলে টেস্টটা খুবই ভালো হয়। তারপর অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর এটা মাখার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, খুব বেশি জল কিন্তু এটাতে দেওয়া যাবে না। এটা একটু ঠেসে মাখতে হবে নিমকিটা, তা না হলে কিন্তু ঠিকঠাক হবে না। আর নরম যেন না হয়ে যায়। এই যে আমার মাখানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। আর লেচিটা ওই লুচির থেকে একটু বড় হবে। তারপর যতটা পাতলা বেলা যায় ততটা বেলে তারপরে 4 ভাঁজ করে নিলেই হয়ে গেল নিমকি। আর যত পাতলা করবে লেয়ারগুলো তত মুচমুচে হবে। একই রকমভাবে সবগুলো বেলে নিতে হবে। তারপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে এক এক করে নিমকিগুলি ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা আঙুল দিয়ে দেখতে হবে যে আঙুল সহ্য করতে পারছে, সেরকম গরম হলেই মোটামুটি দিয়ে দিতে হবে নিমকিগুলি। তো আর আঁচটা কিন্তু লোতেই থাকবে প্রথম থেকে শেষ অবধি। হ্যাঁ, আঁচ বাড়িয়ে দিলে নিমকিটা ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। সেই জন্য লো আঁচে এটা ভাজতে হবে। আর এরকম কাঁটা চামচ দিয়ে কেটে কেটে দিলে এটা মুচমুচে ব্যাপারটা আর খুব ভালো হয়। আর এই নিমকিটা তো আমরা পুজোর সময় বানাই। এটা চায়ের সাথে শীতকালে বর্ষাকালে এগুলো কিন্তু দারুণ হয় খেতে। এই যে এগুলিকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এক ব্যাচেরগুলো হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। তারপরে আরেক ব্যাচ ভাজতে দিয়ে দিচ্ছি।
একইভাবেই সমস্তগুলো ভেজে নিতে হবে। আর এগুলি কিন্তু একটু সময় করেই ভাজতে হবে। এই যে হয়ে গেছে আমার মুচমুচে খাস্তা নিমকি। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবে। আর আজকের নিমকি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।